মা, তোমার জামাই কি শুরু করছে? তুমি বাবারে বইলা হ্যাঁ রে বাড়ি থেকে বাই করে দিতে কও। তো বাপ তো বাইর করে দিতে চাইছে, আমি এনা জামাইরে কইছি রাখতে। কেন থাকতো কিছু কেন? তো কি করবি? হ্যাঁ, একটার পর একটা বিয়ে করবি, একটারে ছাড়বি, একটারে ধরবি? মা, তুমি এইগুলা কি কইতাছো? এসব কোনো কথা? সে একটা ডিসঅনেস্ট মানুষ, তার সাথে আমি সংসার করতে চাই না। আর তাছাড়া আমি কি তোমারে কইছি যে হ্যাঁ রে সাইরা আমি আরেকটা ধরুম? আরে জামাই কি আগে এমন আসলো নাকি? এ তো নতুন নতুন ঘুষ খাওয়া শুরু করছে। আগে কয়টা দিন দেখ, তারপরে একটা সমস্যার সমাধান করুন যাইব। তুমি জানো সে কি করতেছে? পকেট ভর্তি টাকা নিয়ে ঘুরতেছে, আর সামনে যারে পাইতাছে হ্যারেই টাকা দিতেছে। এটা কোনো কথা হইলো? শোন বুবু, দুলাভাই কিন্তু আমারও 1 লাখ টাকা দিতে কইছে। মা দেখছো, ওরাও বলে 1 লাখ টাকা দিতে চাইছে। তুমি কিন্তু এবার একটা ব্যবস্থা করবাই। মা আর কোনো কথা শুনবা না, হ্যাঁ রে বাইর থেকে বাইর করার ব্যবস্থা করো। আচ্ছা, টাকা পয়সা ইনকাম করলে তোর সমস্যা কি বলতো? আরে টাকা পয়সা তো ভালো জিনিস। তুই কি মনে করছস দুনিয়ার সবাই আমগো বাপের মতো সারা জীবন সৎ থেকে কাটাইয়ে দিব? তাই না? তোর জামাই যখন ঘুষ খায় বাড়িতে পকেট ভর্তি টাকা নিয়ে আসবো, তখন তুইও সহ্য করতে পারবি না। আমার জামাই ঘুষ খাইলে আমি কিচ্ছু কমু না। হয়েছে, ওই রকম কথা সবাই কইতে পারে, কিন্তু কেউ সহ্য করতে পারে না। এই, তোর দুটা কি শুরু করলি? হ্যাঁ, যাই এখান থেকে। মা, তুমি একটু বিষয়টা নিয়ে ভাইবো। যা দেখুন, বা বেরো। মা, আমি বুবুরে শুধু শুধু খেপাই। আসলে আমি নিজেও কোনো ঘুষ করে ঘর করুম না। আমার জামাই যেদিন ঘুষ খাইবো, আমি তার পরের দিনই তালাক দিয়ে দেব। বাপরে বাপ, কোত্থেকে যে জুড়ছে এই পাগলের দল। শোনেন, বুখারী শরীফ উল্লেখ আছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, মানুষের সব আমল হচ্ছে তার নিজের জন্য, কিন্তু একমাত্র রোজাই হচ্ছে আমার জন্য। এই রোজার প্রতিদান আমি নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ বললেই হবে না, রোজা রাখতে হবে। মজনু, তুমি কি রোজা রাখছো? আলহামদুলিল্লাহ হুজুর, আমি নিয়মিত রোজা রাখি, নামাজ পড়ি হুজুর। আপনারা রোজা রাখছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আজকে রাখছি, কিন্তু আমি 3টা রোজা ভাঙছি। না, রোজা তো ভাঙা যাবে না। তবে রোজা আপনি ভাঙতে পারবেন যদি আপনি অতিরিক্ত অসুস্থ থাকেন, রোজা রাখার মতো অবস্থা না থাকে। কিন্তু আপনি যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙেন, তাহলে কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এই ভাঙা রোজাগুলো আপনি পরে আবার রাখবেন। শোনেন, জান্নাতের 8টি দরজা, এর মধ্যে একটি দরজার নাম হচ্ছে রাইয়ান। এই রাইয়ান দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। আপনারা কি চান না সেই দরজা দিয়ে প্রবেশ করতে? সুবহানাল্লাহ। শোনেন, মানুষের জিন্দেগি আর কত বছর? সর্বোচ্চ আপনার 60, 70, 100 বছর বাঁচবেন, কিন্তু কবরের যুগ হচ্ছে হাজার 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 বছর। ওই অন্ধকার কবরে কিন্তু আপনার একলারই থাকতে হবে, আপনার পাশে কিন্তু কেউ তখন থাকবে না। তাহলে কবরে নিয়ে যাবে আপনি কি সম্বল? আপনার নিতে হবে না? দুনিয়ার সম্পদ কিন্তু আপনার কবরে যাবে না, আপনার কবরে যাবে আপনার নেক আমল। নেক আমল ছাড়া ওই অন্ধকার কবর আপনি পার হইতে পারবেন না। এই জন্য আমাদের সবার ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পরের হক ঠকানো যাবে না। যত ভালো কাজগুলো আছে, আল্লাহর যত নির্দেশনা আছে, এগুলো পালন করতে হবে এবং রাসূলের যে তরিকা, সেই তরিকে আগাতে হবে। কথা বুঝতে পারছেন? হুজুর, এই কথাটা আমাদের চেয়ারম্যান আর সুদখোর আজমলকে বোঝানো উচিত। না, এটা তুমি ভুল বলছো। তোমরা যদি তার কাছ থেকে সুদে টাকা না নিতা, তাইলে সে কারে সুদে টাকা দিত? সে কাউরে দিতেও পারতো না এবং সুদের টাকা সে খাইতেও পারতো না। এই নেকি আর সাদে হুজুর, অভাবে স্বভাব নষ্ট বলতে পারেন, এই জেনে নেওয়া। জি না, অভাব আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহর তরফ থেকে অভাব আসলে আবার সেটা আল্লাহর তরফ থেকেই নিরাশ হয়। আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে এবং দুনিয়ায় মানুষকে আল্লাহ নানা ধরনের পরীক্ষায় ফেলে। এখন পরীক্ষায় পরে যদি আপনি এই পরীক্ষায় ফেল করেন, তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনি হেরে যাবেন। সেজন্য ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে যে না, এই বিপদ থেকে আল্লাহ আমাকে অবশ্যই উদ্ধার করবে। এই জন্য আল্লাহর প্রতি 100% আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? এবং একটা জিনিস সবসময় আপনারা মাথায় রাখবেন, যত বড় বিপদই আসে না কেন, নীতি নৈতিকতা কখনোই বিসর্জন দেওয়া যাবে না। জি হুজুর। ঠিক আছে, তাহলে নামাজ পড়তে এসো। নামাজ রোজা ছাড়া কিন্তু কবরে কিছুই যাইবে না। আমি আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। মাসুম ভাই, হুজুরের সাথে কথা বললে মনে হয় এসব দোকানপাট বাদ দিয়ে মসজিদে গিয়ে বসে থাকি। কিন্তু পেটের জন্য তো যাইতে পারি না, দোকান করতে হয়। তোকে চা দেবো? ভাই, আমারে চা দিবা? আমি তো রোজা রইছি ভাই। মাশাআল্লাহ। কি বাটপা, চা দেবো? আমি তো